আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু দিলশাহারাজ ওয়ার্ল্ড। আজকে তৈরি করে দেখাচ্ছি সবথেকে সহজ পদ্ধতিতে একদমই ঘরোয়া উপকরণে ইজি এবং টেস্টি গ্রিল ফিশ রেসিপি। গ্রিল ফিশ তৈরি করার জন্য এখানে আমি সামুদ্রিক একটা মাছ নিয়েছি। আপনি চাইলে এখানে তেলাপিয়া মাছ বা অন্যান্য যে কোনো ধরনের ফিশ দিয়েও এটা খুব ইজি ওয়েতে তৈরি করতে পারবেন। মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটি কিচেন টিস্যুর সাহায্যে মাছের গায়ে যে এক্সট্রা ওয়াটার ছিল এটাকে নিষ্কাশন করে নিচ্ছি। একটা চাকুর সাহায্যে মাছের দুই পিঠ বরাবর এরকম চিড়ে নিয়েছি, যাতে করে খুব ইজিলি মাছের ভিতরে মশলাটা পৌঁছতে পারে। গ্রিল ফিশ তৈরি করার জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। দিয়েছি 1 টেবিল চামচ ধনে গুঁড়া, লাল মরিচের গুঁড়া, রসুন বাটা এবং 1 টেবিল চামচ দিয়েছি আদা বাটা। হাফ টিস্পুন করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলা গুঁড়া। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। বারবিকিউ মশলা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতন এবং কোয়ার্টার টিস্পুন দিয়ে দিচ্ছি বিট লবণ। এখন দিচ্ছি 1.5 টেবিল চামচ টমেটো কেচাপ। পারফেক্টলি রেস্টুরেন্টের স্বাদ পেতে চাইলে যতগুলো ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছে এগুলো কিন্তু ব্যবহার করতে হবে। 1 স্লাইস লেবুর রসকে এভাবে চিপে দিয়েছি। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা কিন্তু স্কিপ করার কোনো অপশন নেই। এরপর 1.5 টেবিল চামচের মতন পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এখন আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া মাছের সাথে এই মশলাগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। মশলাটা মাখার সময় কিন্তু একটু সময় নিয়ে মশলাটা মাখাতে হবে। মাছের ফুলকা, পেট এবং পিঠ বরাবর যেখানে যেখানে চিরেছি সেই বরাবর কিন্তু মশলাগুলো খুব ভালো করে পৌঁছে দিতে হবে। তার মানে এই যেন না হয় চিড়ে নেওয়া জায়গা, পেট, কানকো এই স্থানগুলোতে মশলাটা একদম ভরিয়ে রাখছেন। মশলা মাখা হয়ে গেছে। এখন এই ফিশটাকে মিনিমাম 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। সবচেয়ে বেশি ভালো হবে 1 ঘন্টার জন্য রেস্টে রাখতে পারলে। আমি এরকম একটা গর্তযুক্ত প্যান নিয়েছি। এরপর এতে দিচ্ছি 3 টেবিল চামচের মতন রেগুলার রান্নার তেল। যেহেতু গ্রিল ফিশ তাই তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। তেলটা গরম হয়ে আসলে এতে মাছটা দিয়ে একটু এরকম হালকা নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে মাছটা আলগা হতে পারে। চুলায় গ্রিল ফিশ তৈরি করেও একটা স্মোকি ফ্লেভার আনতে চাচ্ছি। এর জন্য ছোট একটি বাটি দিয়েছি। এরপর এতে 3-4 টুকরা কাঠকলা দিয়েছি। এতে করে গ্রিল ফিশ থেকে একটা স্মোকি ফ্লেভার আসবে আর খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। চুলার আজকে মিডিয়ামের মাঝামাঝি রেখে একটি ঢাকনা দিয়ে এটিকে কুক করে নিয়েছি আনুমানিক 4 থেকে 5 মিনিটের জন্য। এই রেসিপিতে গ্রিল ফিশটা কিন্তু রেস্টুরেন্টের স্বাদের থেকে কোনো অংশে কম নয়। এখন আবারও একটি ঢাকনা দিয়ে চুলার আজকে মিডিয়ামে রেখে এটিকে কুক করে নিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। যখন দেখবেন এইরকম ফিশের কালার চেঞ্জ হয়ে এসেছে অথবা আপনার পছন্দ মতো একটা পোড়া পোড়া কালার হয়েছে, তখন এটিকে নামিয়ে পরিবেশন করতে পারবেন। এরকম সুন্দর, সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলশাহারাজ ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। আপনারা দেখছিলেন দিলশাহারাজ ওয়ার্ল্ড। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।